আচ্ছা, আজকে আমরা একটা মানে যে এটা করব সেটার আউটপুট কি হবে সেটা একটু দেখে নেই। কি ব্যাপার? ধরেন এরকম একটা বই, যে বইটার চ্যাপ্টারের নাম, নাম্বার, তারপরে প্রত্যেকটা বডি টেক্সট, একটা ইমেজ তার ভিতরে থাকলে কিভাবে থাকবে, তারপরে রানিং হেডার যেখানে আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি কোন চ্যাপ্টার, কত নম্বর চ্যাপ্টার, তারপর পেজ নাম্বার কত, তাই না? এই ধরনের যেই ইস্যুগুলো আছে সেগুলো আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর এখানে যে জিনিসটা নাই সেটাও দেখবো, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, যেখানে মানে আমাদের সূচিপত্র যেটা আর কি অ্যাকচুয়ালি, সেই জিনিসটা কিভাবে করা যায়। আর এই ধরনের কাজগুলোতে খুব বেশি গ্রাফিক আইটেম লাগে না। গ্রাফিক আইটেম যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করব, ইলাস্ট্রেটরে তৈরি করে সেটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো হচ্ছে ইনডিজাইনে, তাই না? আচ্ছা, সো এখানে আপাতত একটা পেজ নিতেছি আর প্রাইমারি টেক্সট ফ্রেমটা অন রাখি, ওকে করি। একটা পেজ আর কিচ্ছু না। জি, পেজেস প্যানেলটা তো আমরা মোটামুটি দেখছি মনে হয়। আচ্ছা, আজকের মডিউলটা আমি একবার চোখ দিই। ক্লাসে সবার জন্য জি, থ্যাংক ইউ। সবাই একটু থ্যাংক ইউ বলে দিন। অনুত্তরকে ডায়াবেটিক্স। আচ্ছা, না আমার কিন্তু নাই, আমি এখান থেকে দিচ্ছিলাম। আচ্ছা, আজকে আমাদের যে জিনিসগুলো আছে তার মধ্যে প্রথমে আছে হচ্ছে টেক্সট র্যাপ। এটা গতদিন আমরা দেখিনি, আজকে এটা দিয়ে শুরু করি। আমি একটা ইম্পোর্ট করি একটা টেক্সট ফাইল। আমাদের এখানে বেশ কিছু টেক্সট আছে, যে টেক্সটগুলোর ভেতরে আমার এই মুহূর্তে কিছু ছবি দরকার। তো আমরা জানি কিভাবে ছবিগুলো নিয়ে আসতে হয়, তাই না? কিভাবে নিয়ে আসতে হয়? ফাইল মেনুর আন্ডারে থাকা প্লেস কমান্ড দিয়ে আমরা যে ছবিটা দরকার সেই ছবিটা নিয়ে আসতে পারি। শেষবারের মতো আমাদের পেঙ্গুইন, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার দরকার হচ্ছে এইখানে ঠিক এতটুকু জায়গায় আমি সেভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ছেড়ে দিলাম। কিন্তু সমস্যা হচ্ছে এটার নিচে থাকা টেক্সটগুলো সব মানে হাইড হয়ে গেছে, এর নিচে পড়ে গেছে। আমার টেক্সটগুলোও দরকার, আবার ছবিটাও দেখা দরকার। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, এটাকে র্যাপ করতে পারি। আমরা ইলাস্ট্রেটরে সেই কনসেপ্টটা পাই আসছি যে কিভাবে র্যাপ করলে কি হয়। সো এখন আর ডিটেলস বলার কিছু নাই, শুধুমাত্র র্যাপিং করার ফাংশনটা কোথায় সেটা খুঁজে বের করার দরকার। অবজেক্টটা সিলেক্ট রেখে উইন্ডো মেনু থেকে টেক্সট র্যাপ, সরাসরি অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডো মেনুতে টেক্সট র্যাপ, কন্ট্রোল অল্টার ডব্লিউ।
সো আমরা এখানে যদি এখন ক্লিক করি তাহলে টেক্সট র্যাপ অপশনটা চলে আসবে আমাদের সামনে। এখানে বেশ কিছু অপশন আছে যার মধ্যে আমরা একটা একটা করে দেখি। প্রথমে আছে হচ্ছে নো টেক্সট র্যাপ। নো টেক্সট র্যাপ বলতে বোঝাচ্ছে যে এখানে কোনো র্যাপিং হবে না, তাই তো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট র্যাপ অ্যারাউন্ড বাউন্ডিং বক্স। র্যাপ করবে, চারিদিক দিয়ে মোড়াবে, হ্যাঁ, এই বাউন্ডিং বক্সটা ধরে। এই যেই অবজেক্টটা আমরা সিলেক্ট করছি এটাকে ছোট বড় করার যেই মানে অপশনগুলো আসে চারিদিকে, সেটাই তো বাউন্ডিং বক্স, তাই না। এই র্যাপিংটা হবে হচ্ছে তার বাউন্ডিং বক্সকে ঘিরে। তো আমি যদি এখন এটা দেই তাহলে এর চারিদিক দিয়ে বাউন্ডিং বক্স ঘিরে সে র্যাপিং করছে, টেক্সটগুলো সরে গেছে। এখন গা ঘেঁষে আছে দেখেন খেয়াল করে, তাই না। আমার যদি প্রয়োজন হয় আরেকটু গ্যাপ তৈরি করা, তাহলে যেটা করতে পারি আমরা, এই যে দেখেন এইখানে কিছু ফাংশন আছে যেটা বলতেছে উপর দিকে কতটুকু জায়গা থাকবে, বামে কতটুকু, ডানে কতটুকু, নিচে কতটুকু, আবার এটা চেইন করা আছে। তাহলে আমি যদি একটা চেঞ্জ করি তাহলে আলটিমেটলি সব দিক থেকেই চেঞ্জ হচ্ছে, তাই না। এই জিনিসটা আমরা দেখতে পারতেছি যে একটা বাউন্ডারি তৈরি হচ্ছে। তো এইটা আসলে চতুষ্কোণযুক্ত কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে বোঝাটা মুশকিল। আমরা এবার একটু রাউন্ড কোনো একটা অবজেক্ট নেই। এটা একটা রাউন্ড অবজেক্ট যার কালারটা আপাতত একটু চেঞ্জ করে দেই। এরকম বললাম। এইবার আমি চাচ্ছি এই অবজেক্টের আমরা র্যাপিং করব, টেক্সট র্যাপ। সিলেক্ট করলাম, উইন্ডো মেনু থেকে টেক্সট র্যাপ অপশনটা অন করলাম, তারপর তার বাউন্ডিং বক্স, তার মানে এই অংশটা। তাহলে দেখেন খেয়াল করে, আমার যদিও বা অবজেক্টটা হচ্ছে সার্কেল, বাট লেখাগুলো যাচ্ছে তার একটা চারকোনা মানে আকারে সাইড দিয়ে চলে যাচ্ছে। বাউন্ডিং বক্সটা অ্যাকচুয়ালি সবসময় চারকোনাই হবে। কিন্তু আমার যদি দরকার হয় এই মুহূর্তে যে আমার এই অবজেক্টের শেপ অনুযায়ী সে র্যাপিং করবে, তাহলে কি করব, তাহলে তার পাশের অপশনটা বলতেছে র্যাপ অ্যারাউন্ড অবজেক্ট শেপ। এই অবজেক্টের যে আকৃতি সেই আকৃতি অনুযায়ী যাবে। দেখেন খেয়াল করে, এবার আর বাউন্ডিং বক্সটাকে সে গ্রাহ্য করতেছে না, অমিট করে সে অবজেক্টের শেপের চারিদিক দিয়ে যাচ্ছে। এখন আমার যদি দরকার হয় এটার একটু মানে গা ঘেঁষে আছে, একটু গ্যাপ তৈরি করা, তাহলে কি করব, এইখানে এসে জাস্ট ভ্যালুটা ইনক্রিজ করব। খেয়াল করে দেখেন এখানে পুরো বাউন্ডারিটা কিন্তু ইভেন, তাই না, র্যাপিং বাউন্ডারি। বাট টেক্সটগুলো কোথাও একটু দূর দিয়ে গেছে, কোথাও একটু কাছ দিয়ে গেছে। এটার পিছনে মূলত কারণ হচ্ছে টেক্সটগুলোর এইখানে জায়গাটা কম পড়ে গেছে, তাই নিচে চলে আসছে। আমি যদি হাইফেনেট অন রাখি টেক্সটগুলোর ক্ষেত্রে, আমরা যদি এটাকে টেক্সটগুলোকে সিলেক্ট করে প্যারাগ্রাফ প্যানেলে গিয়ে হাইফেনেট অন আছে, এটাকে অফ করে দেই, জাস্টিফাই করে দেই। এইবার যদি দেখি তাহলে দেখবো যে আমাদের চারিদিক দিয়ে সমানভাবে অবজেক্টগুলো সরে আসছে, তাই না। কারণ সে এখন জাস্টিফাই অ্যালাইনমেন্ট আছে, সে যেখানেই তার থাকার কথা, জায়গাটা দরকার, সেখান থেকেই সে লেখা শুরু হবে। জায়গা একটুও সে অপচয় করবে না। সো এরকম ইভেন্ট যদি প্রয়োজন হয়, চারিদিক দিয়ে আমার সব দিকেই সমান জায়গা গ্যাপ থাকবে, সেরকম ক্ষেত্রে আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্টে চলে যাব, হাইফেনেট অফ করে দেব। হ্যাঁ, সো এই ধরনের বেশ কিছু প্রসিডিউর আমাদেরকে ফলো করতে হবে। কোশ্চেন একটা আসতে পারে, সেটা হচ্ছে এইখানে বাকি তিনটার কি হলো। বাকি তিনটার এখানে দরকার নাই এই কারণেই যে এটা একটা রাউন্ড অবজেক্ট, সার্কেল। আর সার্কেলে শুধুমাত্র ডায়ামিটারটা হলেই যথেষ্ট, একটা ব্যাসার্ধ বা ব্যাস যে কোনো একটা জিনিস হলেই যথেষ্ট। সো যে কোনো একটা পরিমাপ এখানে ওপেন আছে, আর বাকিগুলো সব ডিঅ্যাক্টিভ হয়ে আছে। তার পাশে যেটা আছে সেটা একটা মজার, সেটা হচ্ছে জাম্প অবজেক্ট। সেটা কি করবে দেখেন, অবজেক্টটা যখন শুরু হবে তার উপর পর্যন্ত লেখা থাকবে, আর তার নিচ থেকে আবার লেখা শুরু হবে, সাইডে কোনো কিছু থাকবে না। আমরা যদি জাম্প অবজেক্টে যাই তাহলে উপর দিকে আছে টেক্সট, নিচের দিকে আছে, সাইডে কোনো টেক্সট আসবে না। তারপরে আছে হচ্ছে জাম্প নেক্সট কলাম। জাম্প টু নেক্সট কলাম বলতে যেটা বোঝাচ্ছে অবজেক্টের উপরে টেক্সট থাকবে, অবজেক্টের নিচে আর কোনো টেক্সট থাকবে না, সেটা অন্য ফ্রেমে চলে যাবে। দেখেন আমি একটু জুম আউট করি, জুম আউট করে এই অবজেক্টটা সিলেক্ট রেখে জাম্প টু নেক্সট কলামে যাই, তাহলে দেখবো যে নিচের লেখাগুলো পরের কলামে চলে আসছে।
এটাও প্রয়োজন হতে পারে অনেক সময়, যে আমরা অবজেক্টটাকে একটু নিচের দিকে রাখতেছি, দেখা যাচ্ছে প্লেসমেন্টটা নিচের দিকে হবে, নিচে জাস্ট একটা লাইনের জায়গা হচ্ছে, এটা খুবই অড। সেই সব ক্ষেত্রে আমরা কি করতেছি, এই জাম্প টু নেক্সট কলাম এই ফাংশনটা ইউজ করতে পারি। বোঝা গেছে? গুড। এখানে আরো কিছু অপশন আছে, যদি আমরা অ্যারাউন্ড অবজেক্ট শেপ যাই টেক্সট র্যাপিং অপশনটাতে, সেই ক্ষেত্রে পাবো, আদার্স ক্ষেত্রেও কয়েকটা ক্ষেত্রে পাওয়া যায়, প্রথম দুটো ক্ষেত্রে পাবো আমরা সেই অপশনটা। দেখেন খেয়াল করে নিচের দিকে আছে র্যাপ টু, কোন দিকে র্যাপ করবে সেই ডিরেকশনটা এখান থেকে দেওয়া যায়, বোথ রাইট অ্যান্ড লেফট সাইড। মানে আমি দুই দিকেই র্যাপিং পাচ্ছি না অবজেক্টের, এদিক থেকেও সে র্যাপ করতেছে, এদিক থেকেও সে র্যাপিং করতেছে। বাট এখানে যদি আমি এসে শুধুমাত্র বলি যে আমার র্যাপিংটা হবে ডান সাইড দিয়ে, মানে টেক্সটগুলো সব ডান সাইড দিয়ে যাবে, তাহলে এই অপশনটা, তাহলে অবজেক্টের বাম দিকে আর কোনো টেক্সট থাকবে না। সিমিলারলি লেফট সাইড, বোথ লেফট অ্যান্ড রাইট, তাতে বোঝাচ্ছে দুই দিকেই যাবে। তো নিচের ফাংশনগুলো কি, নিচে আছে হচ্ছে সাইড টুয়ার্ডস স্পাইন, এই অবজেক্টের যেই দিকে স্পাইন থাকবে সেই দিকে র্যাপিং হবে। এই পেজের ক্ষেত্রে স্পাইনটা কোন দিকে আছে, ডান দিকে আছে, তাই না? তাই র্যাপিংটা হচ্ছে ডান দিকে। এবার এই অবজেক্টটাকে এই পেজে নিয়ে আসি, তাহলে স্পাইন বাম দিকে আছে, দ্যাটস ওয়াই তার র্যাপিংটাও বাম দিকে হয়ে যাচ্ছে। মাঝখানে যদি থাকে তাহলে কি হবে, না, মাঝখানে যেহেতু আছে তার স্পাইনটা খুঁজে সে কোথাও পাচ্ছে না, তখন সে করতেছে হচ্ছে জাম্প অবজেক্ট, না নেক্সট কলামে না, নাম জাম্প অবজেক্ট, যে ফাংশনটা আমাদের এই ফাংশনটা, এটা ইউজ করতেছে। কারণ তার স্পাইনের দিকে নেয়ার র্যাপিং করার তো কোনো অপশনই নাই, তার স্পাইনটা তো একদম অবজেক্টের সেন্টার দিয়ে চলে গেছে, ভেতর দিয়ে চলে গেছে। র্যাপিং করলে তো এই অবজেক্টের ভেতর দিয়ে করতে হবে, আর এই দিকটা তো হচ্ছে স্পাইনের বিপরীত দিক, তাই না? সো সেসব ক্ষেত্রে সে ওভারল্যাপ করতেছে এটাকে। হোয়াটএভার। আর একটা অপশন হচ্ছে সাইড অ্যাওয়ে ফ্রম স্পাইন, যেদিকে স্পাইন আছে তার বিপরীত দিকে। সো ডান দিকে স্পাইন থাকলে বাম দিকে, বাম দিকে স্পাইন থাকলে ডান দিকে। আর একটা অপশন যেটা আছে সেটা হচ্ছে লার্জেস্ট এরিয়া। আমার অবজেক্টটা যেখানে আছে সেটার যেদিকে সবচেয়ে বেশি জায়গা পাবে সেই দিক দিয়ে সে স্পাইন র্যাপিং করবে। এই মুহূর্তে বাম দিকে সবচেয়ে বেশি জায়গা, ডান দিকের তুলনায় দেখেন ডান দিকে কোনো ধরনের র্যাপিং হয়নি। এটাকে আরেকটু সরাই নিয়ে আসি, তাও দেখেন ডান দিকে কোনো র্যাপিং হয়নি। আরেকটু সরাই নিয়ে আসি, তাও ডান দিকে কোনো র্যাপিং হয়নি, বিকজ ডানের তুলনায় বামে তার জায়গা বেশি। এটা যদি এরকম হয় তাহলেও দেখতেছি যে বাম দিকে এবার জায়গা কম, ডান দিকে তার জায়গা বেশি। সো সে র্যাপিংটা সেভাবেই করতেছে, যেদিকে জায়গা বেশি পাবে সেদিকে টেক্সট দিবে, আর বাকি দিকে অমিট করে চলে যাবে। আচ্ছা, সো র্যাপিং নিয়ে কারো মনে হয় কোনো কোশ্চেন থাকা উচিত না, বা নাই মেবি। তাহলে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই, সেটা হচ্ছে পেজেস প্যানেল। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের ইসের কারণে, জাস্টিফাইয়ের কারণে, জাস্টিফাইয়ের কারণে এটা হচ্ছে, এগুলোকেও কন্ট্রোল করা যায়। জি, আচ্ছা, এটাকে করার উপায়টা হচ্ছে কি, দেখেন আমি বলি, এই পুরো টেক্সটগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্যারাগ্রাফ প্যানেলে গেলাম, আমি ইউজ করছি কোনটা, জাস্টিফাই অল লাইনস। এটা না করে আমি যদি জাস্টিফাই লাস্ট লাইন লেফট করি তাহলে দেখেন এটা কন্ট্রোল হয়ে গেছে। মানে যেখানে তার মানে পূর্ণ জায়গার দরকার নাই সেইখানে সে গিয়ে করবে কি লেফট অ্যালাইনমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, সো এবার আমরা চলে আসি হচ্ছে পেজেস প্যানেলে। পেজেস প্যানেলের ভেতরে আমরা মোটামুটি দু একদিন দেখছিও, সেটা উইন্ডো মেনুর আন্ডারে আছে হচ্ছে পেজেস প্যানেল। কই গেল পেজেস? এইখানে গিয়ে আমরা দেখতে পারি যে আমাদের কতগুলো পেজ আছে, কিভাবে আছে, কোথায় আছে, সেই জিনিসগুলো, তাই না? এই জিনিসগুলো আমরা দেখতে পারতেছি হচ্ছে পেজেস প্যানেল থেকে। পেজেস প্যানেলে দুই ধরনের পেজ থাকে, একটা হচ্ছে জেনারেল, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা ইউজ করতেছি, যেটার উপরে লিখতেছি। আর এক ধরনের পেজ থাকে যেটাকে বলা হয় মাস্টার পেজ।
মাস্টার পেজ এবং জেনারেল পেজ দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে একটাই, মাস্টার পেজ দ্বারা জেনারেল পেজগুলো নিয়ন্ত্রিত হয়। মাস্টার পেজে একটা জিনিস যদি আপনি ইনক্লুড করেন তাহলে তার অধীনে থাকা সবগুলো জেনারেল পেজ ওই রকমই হবে, ওই ডিজাইনেই হবে, রাইট, মকআপের মতো অনেকটা। দেখেন খেয়াল করে আমাদের এখানে যে পেজেস প্যানেলটা আছে, সেই পেজেস প্যানেলে আমরা প্রত্যেকটা পেজের কর্নারে দেখতেছি এ লেখা, তাই না? এই এ ইন্ডিকেট করে এটা হচ্ছে একটা মাস্টার পেজ এর অধীনে আছে। এই পেজগুলো এ নামের একটা মাস্টার পেজের অধীনে। দেখেন মাউস রাখলেও বলতেছে এ মাস্টার পেজ অ্যাপ্লাইড, এটার উপরে এ মাস্টার পেজটা অ্যাপ্লাই করা হয়েছে। সো এইভাবে করে আমরা দেখতে পারতেছি কোন কোন পেজ কার কোন মাস্টার পেজের অধীনে। তো মাস্টার পেজের কাছে একটু পরে যাই, আমি এখানে একটু গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে। ধরেন আপনার 14 বা 15 নম্বর পেজের পর একটা পেজ দরকার নতুন, তাহলে কি করব? নতুন পেজ অ্যাড করতে হবে। নতুন পেজ অ্যাড করার জন্য আমরা কি করব? পেজেস প্যানেলের ঠিক নিচে আছে হচ্ছে ক্রিয়েট নিউ পেজ, অথবা মেনুতে গিয়ে ইনসার্ট পেজেস, সবচেয়ে ফ্লেক্সিবল হয় ইনসার্ট পেজেস এই অপশনটা ইউজ করলে। আদারওয়াইজ এই বাটনটা যদি প্রেস করেন তাহলে অল্টার ধরে প্রেস করবেন, তাহলে অপশনটা পাবেন ক্রিয়েট নিউ পেজেস। এটার উপরে অল্টার ধরে ক্লিক করলাম, আমার কাছে একটা অপশন আসলো। অপশনটা বলতেছে কি কয়টা পেজ লাগবে আমার, আমি বললাম 2টো পেজ লাগবে। সেটা কোথায় মানে প্লেস হবে? সেটা কি কোনো পেজের আগে হবে, নাকি কোনো পেজের পরে হবে, নাকি পুরো ডকুমেন্টের শুরুতে হবে, নাকি ডকুমেন্টের শেষে হবে? আফটার পেজেস, বিফোর পেজ, স্টার্ট অফ ডকুমেন্ট, অ্যাট এন্ড অফ ডকুমেন্ট। মানে আমি চাইলে যে কোনো স্থানে রাখতে পারি। সো আমি আপাতত আফটার পেজ দিলাম। আফটার পেজ 15 লেখা আছে, আমি বলতেছি না আমার লাগবে হচ্ছে 14 নম্বর পেজের পরে, সো 14 লিখে দিলাম। এবার কোন মাস্টার পেজটা অ্যাপ্লাই হবে? আপাতত এটা এ মাস্টার পেজেই থাকুক, আমি ওকে বাটনে প্রেস করি। হ্যাঁ, মাস্টার পেজটা আমি এখনো বুঝাইনি, আপু বুঝাবো। দেখেন আমার 14 নম্বর এবং 15 নম্বর পেজের মাঝখানে আর একটা নতুন পেজ তৈরি হয়েছে, যে পেজটা আমি মাত্র তৈরি করলাম একটা পেজ। এইভাবে করে আপনি যতগুলো পেজ দরকার আপনি তৈরি করতে পারেন। যতগুলো পেজ আপনার দরকার হবে ততগুলো পেজই আপনি এখানে তৈরি করতে পারবেন ইনসার্ট নিউ পেজেস এই অপশনটা ইউজ করে পেজেস প্যানেল থেকে। আচ্ছা, এই জিনিসটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা নতুন পেজ তৈরি করার? তাহলে এবার একটু দেখি হচ্ছে মাস্টার পেজটা কি জিনিস। মাস্টার পেজের কথা বললাম আমি একটু আগেই, যে মাস্টার পেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে জেনারেল পেজগুলোর উপর অ্যাপ্লাই করা হয়, এবং মাস্টার পেজে যদি আমি কোনো কিছু ইনক্লুড করি সেটা জেনারেল পেজগুলোতে চলে আসবে। দেখেন খেয়াল করে আমার পেজেস প্যানেলে উপর সাইডে একটা প্যানেল আছে, নিচের দিকে আর একটা প্যানেল। উপরের প্যানেলগুলোতে একটা জায়গায় দেখতেছি এ মাস্টার লেখা আছে, তার মানে এই জায়গাটা হচ্ছে মাস্টার পেজের জায়গা, আর নিচের জায়গাগুলো হচ্ছে জেনারেল পেজের জায়গা। সো এইখানে যদি কোনো পেজ তৈরি হয় সেটা হবে হচ্ছে মাস্টার পেজ, এখানে কোনো পেজ তৈরি হলে সেটা হবে জেনারেল পেজ। সো এ মাস্টার পেজ এটা অলরেডি তৈরি করা আছে, এখানেই যাই আপাতত। এখানে গিয়ে ডাবল ক্লিক করি, এ মাস্টার পেজের যে কোনো একটা পেজের উপরে ডাবল ক্লিক করলাম। তাতে করে এবার দেখেন আমি জুম আউট করি, আমার পেজ এখন কয়টা? মাত্র 2টা, কিন্তু আমি এখানে পেজ নিয়েছিলাম কয়টা? 27টা, কিন্তু দেখাচ্ছে 2টো। কারণ হচ্ছে এই মাস্টার পেজে মাত্র 2টোই পেজ আছে, এবং মাস্টার পেজে পেজ সংখ্যা থাকে হচ্ছে 2 বা 1। একটা পেজ হবে বা 2টা পেজ হবে, এর বেশি আর প্রয়োজন হয় না। সো এইখানে এসে আমি জাস্ট একটা অবজেক্ট তৈরি করি, সে একটা পলিগন, এবং তার একটা কালার দিয়ে দিই, ফিল কালার। আচ্ছা, এইবার আমি আবার পেজেস প্যানেলে গিয়ে যে কোনো একটা পেজে যাই, যে কোনো একটা পেজ, ধরেন সেটা হতে পারে 18-19 নাম্বার পেজ। দেখেন তো আমি ডান পাশে এ মাস্টার পেজের বাম পাশের পেজে একটা অবজেক্ট তৈরি করছিলাম। যতগুলো পেজ আছে আমার সবগুলোর বাম পাশেও সেই অবজেক্টটা দেখা যাচ্ছে, তাই না? কারণ কি সবগুলো পেজ আমার এ মাস্টারের অধীনে আছে।
আমি যদি এরকম করি এই মাস্টার পেজে গিয়ে এটা রং চেঞ্জ করে দেই এবং এটার আর একটা কপি নেই এখানে, যার আর একটা রং দেই। এবার যদি আবার পেজে যাই তাহলে দেখবো প্রত্যেকটা পেজে এরকম চলে আসছে, তাই না? তাহলে এইখান থেকে একটা আইডিয়া নেওয়া যায় এরকম যে আমার, হ্যাঁ, শুধু পেজ নাম্বার না, আমি এখান থেকে এরকম একটা আইডিয়া নিতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমার গদ্যের একটা সেকশন আছে, হ্যাঁ, বা লাইফস্টাইল একটা সেকশন আছে, সেখানে আমি এইরকম ডিজাইন চাচ্ছি। তাহলে লাইফস্টাইল সেকশনের জন্য যে কটা পেজ লাগবে সেই কটা পেজে একটা মাস্টার পেজ অ্যাপ্লাই হবে, সেই মাস্টার পেজে একটা নির্দিষ্ট ডিজাইন থাকবে, তাই না? কারো কোনো কমপ্লেক্স কিছু মনে হচ্ছে? হ্যাঁ, আমার যদি এরকম হয় যে 10টা সেকশন আছে, আমি 10টা মাস্টার পেজ নিতেই পারি, এটার কোনো প্রবলেম হবে না। ওকে, ইলাস্ট্রেটরের কোনো ইফেক্ট দিলে এখানে আসবে। হ্যাঁ, আপনি যদি 3D ইউজ করেন তাও আসবে এখানে, ঠিক আছে? ইলাস্ট্রেটরে 3D করে নিয়ে এখানে যদি কপি পেস্ট করেন সেই অবজেক্টটা সেরকমই আসবে, কোনো সমস্যা হবে না। সো মাস্টার পেজের এই বেসিক কনসেপ্টটাকে কাজে লাগানোর মাধ্যমে আমরা বেশ কিছু জিনিস করতে পারি। সেই জিনিসগুলোর সাথে আর একটু মানে পরিচয় হই। তার আগে আমরা একটু দেখে আসি যে আমার এখানে এই মাস্টার পেজগুলোতে আমি চাচ্ছি নিচের দিকে কোনো একটা ডিজাইন হবে, আর একটা মাস্টার পেজ করব যে মাস্টার পেজে অন্যরকম একটা ডিজাইন হবে। সো আমি খুব সিম্পলি একটা অবজেক্ট তৈরি করে দিই এখানে কালার দিয়ে। এই মাস্টার পেজের এইখানে ধরলাম একটা কালার অবজেক্ট থাকবে, এখানে আর একটা কালার অবজেক্ট থাকবে। আচ্ছা, এবার আমি গিয়ে দেখতেছি যে আমার সবগুলো পেজেই সেই অবজেক্টগুলো নিচে চলে আসছে। না, আমি চাচ্ছি এটা হবে হচ্ছে 9 নম্বর পেজ পর্যন্ত, 10 নম্বর থেকে হবে আবার আর এক রকম ডিজাইন। তাহলে কি করতে হবে? 9 নম্বর পর্যন্ত থাকবে হচ্ছে এ মাস্টার পেজের আন্ডারে, 10 নম্বর পেজ থেকে আরেকটা মাস্টার পেজের আন্ডারে চলে যাবে। তাহলে আরেকটা মাস্টার পেজ তৈরি করা লাগবে। আরেকটা মাস্টার পেজ তৈরি করব কিভাবে? এইখানে অপশনে যদি যাই আমরা মেনুতে, তাহলে দেখব নিউ মাস্টার নামে একটা অপশন আছে। ইন্টেলিজেন্ট বয় আপনারা। সো নিউ মাস্টার পেজে গিয়ে আমরা কি করতেছি, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই একটা সাফিক্স দিতে হবে, যে এইটা দেখে আমি চিনবো, কারণ এই সাফিক্সটাই থাকবে হচ্ছে পেজগুলোর ভেতরে। এখন আপনার এটা যদি হয় হচ্ছে পোয়েট্রি, তাহলে আপনি পি শর্ট ফর্ম দিলেন। আপনার যদি এটা এরকম হয় যে লাইফস্টাইল, তাহলে এল শর্ট ফর্ম দিলেন। আপনি যেটা দিয়ে বুঝবেন পরবর্তীতে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে আপাতত বি রাখলাম, তার নাম কি হবে সেই নামটা আমি এখানে ইন ডিটেলসে লিখি, ধরে নিলাম আদার, নাম দিলাম একটা। বেসড অন কোনো একটা মাস্টার পেজের মতো যদি হইতে হয়, হ্যাঁ, ওই মাস্টার পেজের ডিজাইনও থাকবে, আমার নতুন ডিজাইনও আসবে, সেরকম যদি কিছু হয় সেক্ষেত্রে বেসড অন ব্যবহার করতে হবে। আপাতত এটা আমি না করি। তারপরে আছে হচ্ছে কয়টা পেজ লাগবে, 2টো। পেজের সাইজ কি হবে, আপনার ডকুমেন্টের সাইজ অনুযায়ী আপনি পেজের সাইজটা দিয়ে দিবেন। তারপরে ওকে, বি মাস্টার পেজটা তৈরি হয়েছে এবং আমরা এখানে সেই মাস্টার পেজটাকে ফোকাস করছি। এইবার আমরা আরেকটা অবজেক্ট তৈরি করি এখানে, যেটা হবে হচ্ছে এলিপস, এবং আমরা চাচ্ছি সেটা থাকবে হচ্ছে সেন্টারে। আর তার কালারটা আমরা কোন একটা কিছু দিই। পেজেসে যাই, গিয়ে আমি বলছিলাম কি 10 নম্বর থেকে, তাই না? তাহলে দেখেন তো 10 নম্বর পেজে আসলে কি সেই জিনিসটা হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে বি মাস্টার পেজটা এখনো অ্যাপ্লাই হয়নি। তাহলে আমরা অ্যাপ্লাই করব কিভাবে? অ্যাপ্লাই করার জন্য আমরা যাব হচ্ছে মেনুতে, অ্যাপ্লাই মাস্টার টু পেজেস। এইবার আমি এখানে লিখবো হচ্ছে যে আমার কোন মাস্টার পেজটা অ্যাপ্লাই হবে, বি মাস্টার, সেটা কোন পেজে অ্যাপ্লাই হবে। এখানে জাস্ট একটা অপশন দিতেছে 10, তাই না? আমার দরকার কত? 10 থেকে শেষ পর্যন্ত। তাহলে আমি এখানে কি করতে পারি? আমি এখানে করতে পারি এটা 10-27, তার মানে 10 থেকে 27 পর্যন্ত। এবার আমি ওকে করি, তাহলে দেখেন অটোমেটিক্যালি আমার এখানে 10 নম্বর পেজ থেকে 27 নম্বর পেজ পর্যন্ত বি মাস্টার পেজটা অ্যাপ্লাই হয়ে গেছে, যেটা আমি বুঝতেছি তার সাফিক্সটা দেখে পুরো পেজের কর্নারগুলোতে। কিন্তু পেজ অ্যাপ্লাই যদি এরকম করার দরকার হতো, আচ্ছা 10 থেকে 12 বা 15 পর্যন্ত বি মাস্টার থাকবে, আবার
23 থেকে 27 পর্যন্ত বি মাস্টার থাকবে। তাহলে প্রসেসটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ছিল হচ্ছে 10 থেকে কন্টিনিউয়াসলি 27 পর্যন্ত, এখন হবে হচ্ছে 10 থেকে 15, 23 থেকে 27। তাহলে সেটা কি করা যায়, দেখি কাজ হয় কিনা। অ্যাপ্লাই মাস্টার টু পেজেস, বি মাস্টার বা বি আদার 10 থেকে 15, 23 থেকে 27। ওকে, তাহলে আমরা দেখতেছি, দেখেন খেয়াল করে, 15 পর্যন্ত সে বি মাস্টার অ্যাপ্লাই করছে, 16তে গিয়ে আবার এ মাস্টার, এইবারে আবার 23-এ গিয়ে বি মাস্টার, 22-এ গিয়ে এ মাস্টার। তাহলে আমরা চাইলে ফ্র্যাগমেন্ট করেও অ্যাপ্লাই করতে পারি, তাই তো? এইবার আসি হচ্ছে এটার আসলে কার্যকারিতাটা কোথায় সেইখানে। মাস্টার পেজ নিয়ে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি সামনের দিকে আগাই, আদারওয়াইজ এখানে একটু থেমে থাকবো বেশ কিছুক্ষণ। কারো কোনো কোশ্চেন? এত ভালো নিশ্চয় আমি বুঝাই না। আচ্ছা, সো আমি এবার এখানে যেটা করতেছি সেটা হচ্ছে যে এ মাস্টার পেজে আমরা পেজ নাম্বারিং এর কাজটা করি। আমি চাচ্ছি যে আমার মাস্টার পেজগুলোতে থাকবে হচ্ছে প্রত্যেকটা পেজ নাম্বার থাকবে পেজে, তাই না? সো সেই ক্ষেত্রে আমি এ মাস্টারটাকে বেছে নিলাম। এ মাস্টার পেজে আমি নাম্বারিং এর কাজটা করব। নাম্বারগুলো ইউজুয়ালি থাকে কোথায়? নিচের দিকে বা সাইডে বা উপরে, যেখানে খুশি। আপনি একজন ডিজাইনার, আপনি যেখানে রাখবেন সেটাই নিয়ম, তাই তো? এছাড়া অন্য কোনো নিয়ম নাই। সো আমি আপাতত গতানুগতিক নিয়মে যাইতেছি, যেটা কিনা নিচের দিকে করে। সো এখানে এসে আমার দরকার হচ্ছে টেক্সট, একটা মানে নাম্বার, সেটা একটা টেক্সট। সো একটা টেক্সট লাগবে, আর টেক্সট লেখার জন্য আমরা জানি টাইপ টুল দিয়ে একটা টেক্সট ফ্রেম তৈরি করতে হয়। সো টেক্সট ফ্রেম একটা তৈরি করি। এখানে আমার একটু টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা, আমি একটা টেক্সট ফ্রেম তৈরি করলাম। খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি পুরো মার্জিন এরিয়ার লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত তৈরি করছি, এবং মার্জিন শেষ যেখানে সেখান থেকে ডকুমেন্টের একদম শেষ প্রান্ত পর্যন্ত তৈরি করছি। একটা পেজ নাম্বার নিশ্চয়ই এত বড় হয় না, কিন্তু তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমি চাচ্ছি যেটা একদম সেন্টারে হবে, সব দিক থেকে সেন্টারে। কিরকম? এইখান থেকে এই পর্যন্ত জায়গা ঠিক মাঝ বরাবর, এবং এই যে গ্যাপটা সেই গ্যাপের মাঝ বরাবর। এটা করার জন্য আমাকে এই বাড়তি টেক্সট ফ্রেমটুকু দরকার পড়ছে, যাতে করে আমি খুব সহজেই একদম সেন্টারটা ফাইন্ড আউট করতে পারবো। কিরকম ভাবে সেন্টার ফাইন্ড আউট করা যায়? আমি এই অবস্থায় যদি প্যারাগ্রাফ প্যানেলে যাই, উইন্ডো থেকে প্যারাগ্রাফ, কই গেল, টাইপ অ্যান্ড টেবিল থেকে প্যারাগ্রাফ, সেখান থেকে আমি সেন্টার অ্যালাইনমেন্টটা নিলাম, তাহলে এই টেক্সট ফ্রেমের সেন্টারে চলে আসছে। কিন্তু সেটা তো ভার্টিক্যালি সেন্টারে আসেনি এখনো। ভার্টিক্যাল সেন্টারে আনার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে টেক্সট ফ্রেম অপশনস, তাই না? মনে পড়ে? আমি মনে হয় ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম এই জিনিসটা, মেবি। সো এটা যাওয়ার জন্য আমরা করব কি, অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনু থেকে টেক্সট ফ্রেম অপশনস, সেখান থেকে ভার্টিক্যাল জাস্টিফিকেশনটাকে ব্যবহার করব হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার, তারপরে ওকে। তাহলে দেখেন এবার এটা আমার ঠিক উপর থেকে এবং নিচ থেকে সমান জায়গা ছেড়ে মাঝ বরাবর লেখা শুরু হচ্ছে, তাই তো? তাহলে এই অপশনটা ইউজ করার জন্য কি করতে হবে সেটা মাথায় থাকবে? শিওর? মাথায় যদি না থাকে তাহলে খাতায় লিখে নিতে হবে। ভার্টিক্যাল জাস্টিফিকেশনের জন্য ব্যবহার করতে হবে টেক্সট ফ্রেম অপশন, পাওয়া যাবে অবজেক্ট মেনুর আন্ডারে থাকা। আমি আসতে বললে আপনার পর্যন্ত সাউন্ড যাবে না, আচ্ছা ধীরে বলি। অবজেক্ট না, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, মানে ভার্টিক্যাল জাস্টিফিকেশন বলতে বোঝাচ্ছি যে একটা ফ্রেমের ঠিক মাঝখানে, উপর থেকে নিচ থেকে মাঝখানে দরকার, সেই ক্ষেত্রে অবজেক্ট মেনু থেকে টেক্সট ফ্রেম অপশন, তারপরে ভার্টিক্যাল জাস্টিফিকেশন সেন্টার।
টেক্সট ফ্রেম অপশনস এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। ঠিক আছে, এবার আমরা এখানে নাম্বার দিব। এখন 1 2 3 4 করে যতগুলো পেজ হবে সবগুলো নাম্বার এখানে দেবো নিশ্চয়ই। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এইখানে যদি 1 থেকে 27 লিখি তাহলে প্রত্যেকটা পেজেই কিন্তু 1 থেকে 27 পর্যন্ত দেখাবে, 1, 2, 3, 27 পর্যন্ত, তাই তো? তাহলে এটা নিশ্চয়ই ওয়ে হবে না, এখানে একটা ডায়নামিক ফাংশন দরকার, একটা মানে কমান্ড দরকার যেটা সে অটোমেটিক রিড করবে। সেটা কিভাবে করা যায় একটু দেখেন খেয়াল করে। কার্সরটা এখানে ব্লিঙ্ক করা অবস্থায় আমি যাচ্ছি টাইপ মেনুর আন্ডারে, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, একটু মানে লোকেশনগুলো লিখে রাখবেন। টাইপ মেনু, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, সেখান থেকে মার্কার্স, তারপর কারেন্ট পেজ নাম্বার। কারেন্ট পেজ নাম্বারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এন। তাহলে আমি যদি কারেন্ট পেজ নাম্বার দিতে যাই তাহলে আমাকে কি করতে হবে? টাইপ মেনুতে গিয়ে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, সেখান থেকে মার্কার্স, সেখান থেকে কারেন্ট পেজ নাম্বার, বা কার্সরটা ব্লিঙ্ক করা অবস্থায় কন্ট্রোল অল্টার শিফট এন। আচ্ছা, আমি প্রেস করলাম কারেন্ট পেজ নাম্বার, তাহলে এখানে দেখাচ্ছে কি দেখেন তো, এ তো নিশ্চয়ই কোনো নাম্বার হওয়ার কথা না, থাকুক, আমি আপাতত যেটা দিচ্ছি সেটাই থাকুক। এ মাস্টার পেজের সাফিক্সটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? সো এইখানে নাম্বারটা আসবে, এর আগে পিছিয়ে একটা মানে ডিজাইন হলে আরো ভালো হয়। তো আপাতত আমি যেটা করতেছি সেটা হচ্ছে এরকম কোনো একটা কিছু অ্যাড করে দিলাম। কিবোর্ডেই এই ব্যাপারটা আছে, শিফট চেপে ধরে 1 এর বাম পাশের যেই সিম্বলটা, টিলডেল সম্ভবত বলা হয় এটাকে। সো আমার ডান পাশে বাম পাশের পেজগুলোতে একটা নাম্বার যোগ হয়েছে, কিন্তু এটার ফন্ট স্টাইল, তারপরে কিরকম তার সাইজ হবে, কিরকম স্টাইল হবে, সেগুলো আমাকে করে দিতে হবে। আপাতত এখানে আছে 12 পয়েন্টে, আমি এটাকে দিলাম হচ্ছে ধরেন 20 পয়েন্টে, চোখে যেন তাড়াতাড়ি পড়ে সেই জন্য। বাম পাশের পেজের যদি লাগে, ডান পাশের পেজে লাগবে না? ডান পাশের পেজেও লাগবে। তাহলে আমি এটাকে অল্টার ধরে ড্র্যাগ করে একটা কপি নিয়ে নেই এই সাইডে। তাহলে সিমিলারলি আমার ডান পাশের পেজেও নাম্বার চলে আসছে। এইবার একটু যাই, এ মাস্টার পেজ অ্যাপ্লাই করা আছে এমন পেজগুলোতে। সবগুলোতে এ মাস্টার পেজ আছে। 17 নম্বর বা 13 নম্বর পেজে যাই, দেখেন তো 13 দেখাচ্ছে। আমি যদি 12 নম্বর পেজে আসি তাহলে 12 দেখাচ্ছে। আমি যদি এখানে 20 নম্বর পেজে আসি, সে অটোমেটিক্যালি রিড করতেছে আমি এখন কোন পেজে আছি। এইখানে যে নাম্বারিংটা থাকবে ঠিক সেই নাম্বারিংটা এখানে সে দেখাবে। বোঝা গেছে? গুড। এইবার প্রশ্ন আসতে পারে, নাম্বার তো 1 থেকে সবসময় শুরু হয় না, শুরু হয় 1 থেকে। পেজগুলো শুরু হয় হচ্ছে রোমান নাম্বার দিয়ে। যেই জায়গাটা অধ্যায় শুরু হয় না তার আগের পেজগুলো থাকে হচ্ছে রোমান নাম্বার, তারপরে গিয়ে হয় হচ্ছে নিউমেরিক ভ্যালুগুলো। প্রথম পেজ কাউন্ট করেও না। ভেরি গুড, আমি করলাম না, থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার চাহিদা মতন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে প্রথম পেজটা, 1 নম্বর পেজটা আমি কাউন্ট করব না, সেটার পর থেকে 2 নম্বর পেজ থেকে কাউন্ট হবে 8 নম্বর পেজ পর্যন্ত রোমান ভ্যালুতে। তারপরের পেজগুলো হবে হচ্ছে সব নিউমেরিক। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে যেটা করতে পারি, সবার আগেই এইটাকে অন্য কোনো নামকরণ করে ফেলবো। এটাকে আর 1 নামে রাখা যাবে না। তাহলে এইটাকে আমি কিভাবে নামকরণটা চেঞ্জ করতে পারি সেটা একটু দেখি। সিলেক্ট করে লেআউট মেনুর আন্ডারে থাকা নাম্বারিং অ্যান্ড সেকশন অপশনস, এখানে যাব।
গেলাম নাম্বারিং অ্যান্ড সেকশনস এই অপশনটাতে। যাওয়ার পরে যে উইন্ডোটা আসতেছে সেখানে দেখেন লেখা আছে বেশ কিছু জিনিস, যার মধ্যে আছে অটোমেটিক পেজ নাম্বারিং। সে তার মতো করে নাম্বারগুলো তৈরি করতে থাকবে অটোমেটিক্যালি। আর একটা হচ্ছে স্টার্ট পেজ নাম্বারিং অ্যাট, আমার চাহিদা মতন সে নাম্বারগুলো শুরু করবে। সো এখানে আপাতত এরকমই থাকুক, অটোমেটিক থাকুক। এখানে এসে বলতেছে স্টাইলটা কি হবে, 1 2 3 4 বা 0 1 0 2 এভাবে করে, বা ABCD বা ক্যাপিটালে রোমানগুলো বা স্মলে ABCD বা রোমান স্মল ক্যারেক্টারগুলোতে, যেটাই আমার দরকার। তো আমার এই ক্ষেত্রে আমি 1 নম্বর পেজটাকে চাচ্ছি ভিন্ন কোনো কিছু যেটা আমি দেখাবো না। সো আমি ABCD নিলাম, নিয়ে ওকে করে দিই। খেয়াল করে দেখেন আমি জাস্ট একটা চাচ্ছিলাম কিন্তু সবগুলো ABCD হয়ে গেছে, তাই না? সো এটাও একটা প্রবলেম। এই প্রবলেমের সমাধান তার পরবর্তী কাজটাতেই আমাদের হয়ে যাবে। এবার আমাদের চাহিদা হচ্ছে B নাম্বার থেকে শুরু হবে কি, রোমান 1 2 এইগুলো হবে রোমান নাম্বারে। সো এই পেজটাকে সিলেক্ট করলাম, বি পেজ। সিলেক্ট করে আবারও যাব হচ্ছে নাম্বারিং অ্যান্ড সেকশনস অপশনে। এইবার আর লেআউট মেনু থেকে যাইতেছি না, এবার যাইতেছি হচ্ছে এই অপশন থেকেই, পেজেস প্যানেলের মেনু থেকেই নাম্বারিং অ্যান্ড সেকশন অপশনস। এইবার আমি এখানে স্টার্ট পেজ নাম্বারিং অ্যাট 1 এই অপশনটা রাখলাম, রেখে স্টাইল দিতেছি হচ্ছে রোমান নাম্বারগুলো। এটা হচ্ছে শুরু করবে কত থেকে, 1 থেকে নাকি 2 থেকে না 3 থেকে। এখানে দেখেন এটা কি 1 নাম্বার পেজ, এ এর নাম দিই আর বি নাম দিই, সেটা পরের কথা। এটা 1 নাম্বার পেজ, তাই সে সেটাকে অটোমেটিক্যালি যদি হিসাব করে এটা 1 ধরবে, এটা 2 ধরবে, এভাবে করে করে সে চলে যাবে। কিন্তু আমি যদি ওখানে বলে দিই যে স্টার্ট পেজ নাম্বারিং, আমি যেখানে সেকশন তৈরি করতেছি সেটা 1 নাম্বার পেজ হিসাব করবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমার স্টাইল হচ্ছে রোমান নাম্বারগুলো। এবার ওকে করি। খেয়াল করে দেখেন BCD আর নাই, সেই বি পেজটা হয়ে গেছে রোমান, এবং তার পরবর্তীতে যা আছে সবকিছু আবার রোমান। আমার দরকার হচ্ছে এখানে এই 9 নম্বর পেজ পর্যন্ত রোমান, তার পরের পেজগুলোতে আবার নিউমেরিক। তাহলে কি করবো এবার আপনারা বলেন। সেম প্রসিডিউর আমি এই পেজটাতে, আচ্ছা ধরলাম আমি এই 9 নম্বর পেজ থেকে করব। সিলেক্ট করলাম, অপশনে গেলাম, ভেরি গুড, স্টার্ট পেজ নাম্বারিং অ্যাট, তারপর স্টাইল হবে হচ্ছে 1 2 3 4, তারপরে ওকে। তাহলে হয়ে গেল আমার এখান থেকে আবার 1 2 3 4 করে শেষ পর্যন্ত। এবার খেয়াল করে দেখেন সবগুলোই কি এ মাস্টার পেজের আন্ডারে না? এ মাস্টার পেজে আমরা একটা কমান্ড দিছিলাম, সেটা হচ্ছে পেজ নাম্বারগুলো দেখানোর জন্য। তাহলে এবার আমরা একটু এই পেজটাতে যাই। দেখেন তো সেখানে এ দেখাচ্ছে, যেটা এখানে আছে। এবার আমি এই পেজটাতে আসি, এটা কত নম্বর পেজ? রোমান 3। তাহলে এখানে রোমান 3 দেখাচ্ছে। তার মানে আমি যেই পেজেই থাকি না কেন সেই পেজটা আমাকে দেখাচ্ছে তার নাম্বারিং গুলো। তো আমার এবার হঠাৎ করে মনে হলো যে আমার এই পেজটাতে কোনো নাম্বার তো দেখানোর কথা না, যেটা এ দেখাইতেছে। এইবার কি করব? এইবার তাহলে আরেকটা মাস্টার পেজ তৈরি করবো যেখানে কোনো নাম্বার নাই, তারপরে এটাকে অ্যাপ্লাই করব। অ্যাকচুয়ালি তাই, কিন্তু সত্যি কথা, আমি মজা করে বলতেছি না, অ্যাকচুয়ালি তাই যে এই পেজটাতে এমন একটা নাম মানে মাস্টার অ্যাপ্লাই করতে হবে যেখানে পেজ নাম্বার শো করার কোনো অপশন নেই। অ্যাকচুয়ালি তৈরি করা লাগবে না, আপনার এখানে দেখেন আরেকটা মাস্টার আছে যার নাম হচ্ছে নান। এই নান পেজটাকে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে যেই পেজগুলোতে আমার ওই অপশনগুলোর দরকার নেই, কোনো ডিজাইন দরকার নেই, কিচ্ছু দরকার নেই, প্লেন থাকবে, সেই সব পেজগুলোতে আমি নান অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে? ড্র্যাগ করে এর উপরে এনে ছেড়ে দিব। এখানে দেখেন তো আর কোনো কিছু দেখাইতেছে, সাফিক্স গুলো কোনো কিছু দেখাচ্ছে না। দ্যাট মিন এটা এখন নান মাস্টার পেজের আন্ডারে আছে এবং এখানে কোনো পেজ নাম্বারও আর দেখাবে না। সবাই কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? থ্যাংক ইউ। জি, ফেসিং পেজ ছিল না 2 নাম্বার প্রায়? হ্যাঁ ছিল, একটা হয়ে গেছে। এখানে একটা হয়ে গেছে। ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে আমরা মনে হয় প্রথম দিনে একটা কথা বলছিলাম, ইন ডিজাইন বেজোর নাম্বারগুলোকে রাখে ডান দিকে, জোর নাম্বারগুলোকে রাখে বাম দিকে। খেয়াল করে দেখেন এটা কত হিসাবে 1, তাই তার থাকার কথা কোন দিকে? ডান দিকে। তার জন্যই তার বাম দিকে কোনো পেজ নেই। এর মানেই না যে আপনি প্রিন্ট করলে এই পাশে কোনো পেজ থাকবে না,
এর মানে হচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন তখন এদিকে ব্ল্যাঙ্ক একটা পেজ থাকবে, ঠিক আছে? একটা পেজ এখানে ওয়েস্টেজ। আপনি যদি এইখানে এসে এই যে এই পেজটাতে আমরা 1 দিছি, তাই না? ডান পাশের পেজে না করে যদি আমি বাম পাশের পেজে 1 কমান্ড দিতাম তাহলে এইখানেও আর একটা পেজ ওয়েস্টেজ হতো। বুঝতে পারছি? আচ্ছা, সো এবার আমাদের পালা হচ্ছে এরকম যে আমি সেকশনগুলো তৈরি করছি, নাম্বারগুলো অ্যাড করছি। এইবার কথা হচ্ছে আমি শুরুর পেজগুলো থেকে যে চ্যাপ্টারগুলো শুরু হবে সেই চ্যাপ্টার অনুযায়ী ডিজাইনগুলো করব। তার বডি টেক্সট কেমন হবে, তার চ্যাপ্টারের নাম কেমন হবে, নাম্বারগুলো কেমন দেখাবে, রানিং হেডার্স আমার লাগবে, তাই না? এই জিনিসগুলো দরকার। তাহলে আমি সেগুলোর জন্য কি করতে পারি? সবার আগে প্যারাগ্রাফ স্টাইল তৈরি করতে হবে। মনে পড়ে গতকালকে আমরা প্যারাগ্রাফ স্টাইলগুলো তৈরি করছিলাম পেজ নাম্বারের জন্য, চ্যাপ্টার নামের জন্য। তাহলে আমরা সেইভাবে প্যারাগ্রাফ স্টাইল তৈরি করি। আজকে আমি আর করব না, আপনারা বলবেন আর আমি সেই ইনস্ট্রাকশন ফলো করব। বলেন। সবার আগে আমার দরকার হচ্ছে চ্যাপ্টার এই নামগুলোর প্যারাগ্রাফটাকে ঠিক করা। জি, উইন্ডো থেকে প্যারাগ্রাফ স্টাইল কোথাও নাই। উইন্ডো থেকে স্টাইলস এর আন্ডারে থাকে হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। তারপর সবকিছু আমাকে কনফার্ম করতে হবে, কোনো কিছু যেন সিলেক্ট না থাকে। সেই প্রসেসটা কি? কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট এ। ভেরি গুড। তারপর এখন দরকার নেই, কারণ আমি এই মুহূর্তে চাচ্ছি শুধুমাত্র প্যারাগ্রাফ স্টাইল তৈরি করার জন্য। অ্যাপ্লাই করার ব্যাপারটা পরে। অল্টার চেপে নিউ বাটনে প্রেস করলে কি ব্যাপার আসছে। এইবার অপশনটা চলে আসলো, উইন্ডোটা। এবার কি করব? সবার প্রথমে নাম দিব। এটা ধরতেছি আমরা চ্যাপ্টার নাম্বার, ধরে নিলাম এটা। আমি তো আবার ওকে করে ফেলছি। আচ্ছা, ডাবল ক্লিক করে এডিটে আসলাম, অথবা রাইট বাটন ক্লিক করে এডিটে যাওয়া যায়। তারপরে কি করব? তার বেসিক ক্যারেক্টার ফরম্যাটস গুলো করব, তাই না? সেটা কিভাবে? ক্লিক করলাম, এখানে ধরলাম এটা হবে হচ্ছে মিলিয়ন প্রো থাকুক, সাইজ এটার 18 থাকুক, তারপরে তার কার্নিংটা থাকুক অপটিক্যাল, এবং লিডিং যা থাকে থাকুক। আমার ইন্ডেন্ট দরকার নাই, আমার দরকার হচ্ছে তার অ্যালাইনমেন্ট সেন্টারে। তাহলে আমি ইন্ডেন্ট অ্যান্ড স্পেসিং এ গিয়ে অ্যালাইনমেন্ট করব সেন্টার, তারপরে কনফার্ম করে দেই। আরেকটা লাগবে হচ্ছে চ্যাপ্টারের নামের জন্য, তাহলে সেটা করি। অল্টার ধরে ক্লিক, চ্যাপ্টার নেম, এটাকে এবার আমরা দিতেছি হচ্ছে ধরেন মিরিয়াত প্রো। তারপর রেগুলার থাকবে না, এটা থাকবে বোল্ড, ইটালিক, যা দরকার আমি আপাতত বোল্ড রাখলাম। এবং এটার সাইজ হবে হচ্ছে 30। কথার কথা, অপটিক্যাল। ইন্ডেন্ট স্পেসিং কোথায় থাকবে? সেন্টারে থাকুক। ওকে। তারপর লাগবে হচ্ছে বডি টেক্সট। বডি টেক্সট, এটার বেসিক ক্যারেক্টার ফরম্যাটটা আমরা দিলাম হচ্ছে ধরেন মিলিয়ন প্রো, সাইজ হবে হচ্ছে 14 পয়েন্ট, অপটিক্যাল। ইন্ডেন্ট স্পেসিং, সেখানে গিয়ে আমাদের এটা থাকবে কোনটা? ধরে নিলাম লেফট জাস্টিফাই, মানে জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন্ড লেফট। কোনো ইন্ডেন্ট দরকার আছে? আচ্ছা, ধরে নিই প্রথম লাইনটা হবে হচ্ছে তার মানে কিছুটা দূরে, তারপরের গুলো সব ওকে থাকবে। তাহলে ফার্স্ট লাইন ইন্ডেন্ট এটা আমরা দিলাম হচ্ছে 5 মিলিমিটার পর্যন্ত বা 6 মিলিমিটার দেই। তারপরে প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে একটা জায়গা দরকার, স্পেস আফটার। তাহলে এখানে আমরা মোটামুটি 10 মিলিমিটার জায়গা দিয়ে দিলাম তার জন্য। আর কিছু দরকার আছে এখানে? আর কোনো কিছু আপাতত দরকার নাই। জি, আচ্ছা, হাইপারনেশনটা আমরা রাখতে পারি। হাইপারনেশনের ব্যাপারটা আমরা করব হচ্ছে 8 4 4 1, তাই তো? 8টা ক্যারেক্টার থাকতে হবে অ্যাটলিস্ট একটা ওয়ার্ডের ভেতরে। 4টা প্রথমে থাকতেই হবে হাইফেনেটের আগে, 4টা অ্যাটলিস্ট হাইফেনেটের পরে। তারপরে থাকবে হচ্ছে প্যারাগ্রাফের পরপর দুটো লাইনে কখনোই হাইফেনেট থাকবে না।
একটা প্যারাগ্রাফে একটা না, একাধিক থাকতে পারে, কিন্তু পরপর লাইনে কখনোই থাকবে না। ঠিক আছে, লিমিট হচ্ছে কি একটা লাইন গ্যাপ দিয়ে হলেও তাকে রাখতে হবে। এইবার আমরা আরো কিছু জিনিস আছে, জাস্টিফিকেশন আছে, তারপরে এরকম অনেক কিছু আছে। এই ধরনের জিনিসগুলো একটু এক্সপেরিমেন্টাল বিষয়, যে আপনি আপনার ওয়ার্ড স্পেসিং কেমন চাচ্ছেন। ডিজায়ার্ড হচ্ছে 100% বাই ডিফল্ট যেটা থাকে, তাকে যদি কনজাস্ট করার প্রয়োজন হয় জাস্টিফাই ক্ষেত্রে, তাহলে সে সর্বনিম্ন করবে হচ্ছে 80% কন্ডেন্স করবে। তাকে যদি এক্সপান্ড করার দরকার হয় তাহলে 133% করবে। তো আপনি 133 কে করে দিতে পারেন হচ্ছে 120, যদি আপনার মনে হয় যে আমার সর্বোচ্চ যদি ছড়ায় তাহলে 120% হবে। সো এই জিনিসগুলো আপাতত দরকার নেই, 133 থাকুক, দিয়ে ওকে করি। তাহলে আমার মোটামুটি 3টা প্যারাগ্রাফ স্টাইল তৈরি হয়েছে। এবার কাজ কি? অ্যাপ্লাই করা। আমি সবার প্রথমে যে কাজটা করতেছি, সবচেয়ে সহজ হবে যে জিনিসটা, সমস্ত ক্যারেক্টারগুলো সিলেক্ট করে আমরা যেটা করব সেটা হচ্ছে বডি টেক্সট অ্যাপ্লাই করে দেই। অ্যাপ্লাই হয়েছে। এইবার আমরা চ্যাপ্টারের নামগুলোকে সিলেক্ট করি, নাম্বারগুলোকে করে তার চ্যাপ্টার নাম্বারটা দিলাম। এবার সিলেক্ট করলাম হচ্ছে চ্যাপ্টার নেম, তারপরে চ্যাপ্টার নেম সিলেক্ট করলাম। সমস্যা হচ্ছে এখানে দেখেন কিছু স্পেস তৈরি হয়ে গেছে। এটার পেছনে কারণ কি? হিডেন ক্যারেক্টার দিয়ে আমরা দেখলে দেখবো যে এখানে আমাদের কিছু প্যারাগ্রাফ তৈরি হয়ে আছে, এন্টার পড়ে আছে। তাহলে আমরা একটু দেখি, কন্ট্রোল অল্টার আই, তাহলে দেখবো যে এখানে আমাদের প্যারাগ্রাফ তৈরি হয়ে আছে। দ্যাটস ওয়াই এই স্পেসগুলো তৈরি হয়েছে। তাহলে আমাদের এখানে করণীয়টা কি, কিভাবে করব? কন্ট্রোল এফ, তারপর ফাইন্ড হোয়াট প্যারাগ্রাফ, তাই তো? কিভাবে প্যারাগ্রাফটা নিয়ে আসতে হয়? এই যে এই স্পেশাল ক্যারেক্টারটাতে ক্লিক করে এন্ড অফ প্যারাগ্রাফ, এটা দিয়ে আমরা কয়টা প্যারাগ্রাফ অ্যাটলিস্ট খুঁজবো? পরপর 2টা, তার মানে ক্যারেট পি আর একটা লাগবে। এটাকে রিপ্লেস করবো কার সাথে? একটা প্যারাগ্রাফ দিয়ে, ক্যারেট পি দিয়ে এবার চেঞ্জ অল, তারপরে ওকে। 69টা ছিল, আরো একবার কনফার্ম করা লাগবে, তাই না? তাহলে চেঞ্জ অল, আরো 20টা ছিল, আরো একবার করে দেখি, আরো 8টা, আরো একবার, আরো 4টা, 2টো, একটা, আরো একটা, 0। তার মানে এইবার আমি 100% কনফার্ম যে আর অতিরিক্ত কোনো প্যারাগ্রাফ এখানে নাই। ঠিক আছে? সো এইভাবে করে আমি কনফার্ম হয়ে গেলাম। এবার আমি ডান করলাম। কিন্তু এই জিনিসগুলো যদি আমাকে খুঁজতে হতো ম্যানুয়ালি, তাহলে কি পরিমাণ সময়টার দরকার হতো? খেয়াল করে দেখেন, আমি চ্যাপ্টার নাম্বার এবং চ্যাপ্টার নেমের কোনো স্পেস আফটার ভ্যালু দেইনি, যেই কারণে আমার এইখানে খেয়াল করে দেখেন একদম গা ঘেঁষে গেছে। তাহলে কি করা উচিত ছিল? আমার আফটার ভ্যালু দেওয়ার দরকার ছিল, স্পেস আফটার। তাহলে সবগুলোকে আবার সিলেক্ট করি, বাইরে রেখে কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট এ, সবগুলোটি সিলেক্ট হইলো। চ্যাপ্টার নেম এবং চ্যাপ্টার নাম্বার, এদেরকে এবার একটু এডিট করব। রাইট বাটন ক্লিক, এডিট, স্পেস অ্যান্ড ইনডেন্ট, এখানে গিয়ে স্পেস আফটার দিলাম হচ্ছে 20 মিলিমিটার, ওকে করলাম। এইটার ক্ষেত্রে চ্যাপ্টার নাম্বার, চ্যাপ্টার নাম্বারে এডিট করলাম, এটা দিলাম হচ্ছে 10 মিলিমিটার, দিয়ে ওকে করলাম। তাহলে মোটামুটি আমাদের যা দরকার আমরা সেটা করতে পারছি, তাই না? কিন্তু চ্যাপ্টার কি মাত্র একটা ছিল? চ্যাপ্টার তো আমার অনেকগুলো ছিল। তাহলে তাদেরকে এবার খুঁজে বের করি, তারা কোথায় কোথায় আছে। তারা থাকবে হচ্ছে, কোথায় যে থাকবে আল্লাহ জানে। এবার তাহলে অ্যাটলিস্ট কন্ট্রোল এফ দিয়ে আমরা ফাইন্ড করে নেই, রিপ্লেস পরে করব। চ্যাপ্টার ফাইন্ড, এখানে একটা পাইছে, ফাইন্ড নেক্সট, এখানে আর একটা পাইছে। তাহলে আমরা আসি এখানে, এটাকে ডান করি। এখানে একটা চ্যাপ্টার আছে, ওহ এখানে তো আরো রয়ে গেছে, কি ব্যাপার, সে ধরেনি কেন? জি হ্যাঁ, সিঙ্গেল চ্যাপ্টার ধরে করতেছি আমরা। না 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 না, সে পুরো ডকুমেন্টের ভেতরে খুঁজতেছে। আচ্ছা, এবার চ্যাপ্টার, এটার উপরে প্যারাগ্রাফটা কার্সার রেখে চ্যাপ্টার নাম্বার
নেমের উপরে কার্সর রেখে চ্যাপ্টার নেম। জি, উপরের লেখাগুলো থাকুক না আপাতত। তারপরে আবার ফাইন্ড করি, চ্যাপ্টার 3 পাওয়া গেছে। তাহলে সেটাকে আমরা কি করলাম, চ্যাপ্টার নাম্বার দিলাম, কিন্তু এখানে কোনো চ্যাপ্টারের নাম নাই। তাহলে আমরা এখানে নামটা দিয়ে দিই। নাম দিলাম হচ্ছে টম, ডিক, হ্যারি। এটাকে চ্যাপ্টার নেম দিলাম। তারপর আবার ফাইন্ড করি, চ্যাপ্টার 4, চ্যাপ্টার নাম্বার গেল, আর এটা আমরা এখানে এন্টার দিয়ে এটা দিয়ে দিই হচ্ছে চ্যাপ্টার নেম। আর কোথায় আছে দেখি একটু, চ্যাপ্টার 5 আছে, নাম্বার দিলাম রিচার্ড, এটাকে আমরা চ্যাপ্টার নেম। আরো আছে কিনা দেখি, চ্যাপ্টার 6 আছে, নাম্বার দিলাম আল্লাহ বাঁচাইছে আর নাই। আচ্ছা, সো এবার আমার মোটামুটি আমি সবগুলো চ্যাপ্টারের নাম এবং নাম্বারের স্টাইল করতে পারছি। তো আমার দরকার হচ্ছে এই চ্যাপ্টারগুলোর উপরে একটা রানিং হেডার দেয়া, যেখানে চ্যাপ্টারের নাম এবং নাম্বারগুলো দেখাবে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মাস্টার পেজের হেল্প নিতে হবে, কমন সেন্স, তাই তো? তাহলে মাস্টার পেজ লাগবে। সেই মাস্টার পেজে যাওয়ার আগে বিনতি আপু যেই সমস্যার কথা বললেন, সেই সমস্যাটার একটু সমাধান খুঁজে আসি। খেয়াল করে দেখেন, একটা চ্যাপ্টার শুরু হয়েছে একটা পেজ থেকে, সেই পেজের উপরে আবার আরেক চ্যাপ্টারের 2টা লাইন আছে। এরকম কেউ কখনো দেখছেন? কখনো হয়? চ্যাপ্টারগুলো সবসময় ফ্রেশ পেজে শুরু হয়, তাই না? সেটা লেফট হতে পারে, সেটা রাইট হতে পারে, বা যেখানে হতে পারে। সেই ক্ষেত্রে এখন আমাকে কনফার্ম করতে হবে যে এই পেজটার শুরু হবে কোনো নতুন পেজ থেকে। তাহলে কি করা যায়? তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে একটা ডাইনামিক ফাংশন আছে, যেটা দিয়ে সে ফাইন্ড আউট করবে যে আমি শুরু থেকে শুরু হব নাকি অন্য কোনো জায়গায় থেকে শুরু হব। চ্যাপ্টার 2, এটা হচ্ছে চ্যাপ্টার শুরু হওয়ার প্রথম একটা প্যারাগ্রাফ। যে কোনো চ্যাপ্টার শুরু হচ্ছে কি এই চ্যাপ্টারের নাম্বার দিয়ে। তারপরে আমি যদি কোনোভাবে এই জিনিসটাকে টার্গেট করতে পারি যে চ্যাপ্টারের নাম্বারটা শুরু হবে হচ্ছে সবসময় নতুন পেজ থেকে, তাহলে আলটিমেটলি তার নিচের গুলো নতুন পেজ থেকে তো শুরু হচ্ছে। এই জিনিসটা করার জন্য আমাকে হেল্প করবে হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। প্যারাগ্রাফ স্টাইলে আমি চ্যাপ্টার নাম্বারের স্টাইল দিছি না, সেই স্টাইলটাকে এডিট করি। এডিট করে এখানে দেখেন লেখা আছে কিপ অপশনস। কিপ অপশনসে গেলাম, যাওয়ার পর এখানে আমাকে বলতেছে দেখেন কিপ উইথ প্রিভিয়াস কয়টা লাইনের সাথে থাকবে। একটা প্যারাগ্রাফ তার আগের প্যারাগ্রাফের বা ওই প্যারাগ্রাফের কয়টা লাইন একসাথে থাকবে অ্যাটলিস্ট পেজের শুরুতে বা পেজের শেষে, সেই জিনিসটা আমরা এখানে বলতে পারি। কিপ লাইনস উইথ টুগেদার, এই জিনিসগুলো আমরা ঠিক করতে পারি। আপাতত আমার এগুলো কোনো কিছুর দরকার নাই, আমার দরকার হচ্ছে স্টার্ট প্যারাগ্রাফ অপশন। স্টার্ট প্যারাগ্রাফ এখানে কি বলতেছে, এনিওয়্যার, যে কোনো জায়গায় শুরু হবে। এখানে যদি অপশনগুলো দেখি, ইন নেক্সট কলাম, পরের কলামে শুরু হবে, বা নেক্সট ফ্রেম, পরের ফ্রেমে শুরু হবে, বা অন নেক্সট পেজ, এটা পরের পেজে শুরু হবে, অথবা পরের কোনো বেজোর পেজে শুরু হবে, বা পরের কোনো জোর পেজে শুরু হবে। এখন আমার চাহিদা যেটা সেই অনুযায়ী আমি এখান থেকে ফাংশনটা নিব। আমি এখানে নিতে পারি হচ্ছে অন নেক্সট পেজ, অথবা অন নেক্সট অড পেজ, অথবা অন নেক্সট ইভেন পেজ। এই ক্ষেত্রে আমি আর ফ্রেমগুলো ইউজ করব না, কলামগুলো ইউজ করব না, কারণ এই ক্ষেত্রে আমার ফ্রেম বা কলাম ইউজ করতে গেলে যদি প্রাইমারি টেক্সট ফ্রেম না থাকে সেক্ষেত্রে বিশাল প্রবলেম হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে সবসময় নতুন পেজে যাওয়াটাই বেটার হয়। অনেক সময় খেয়াল করে দেখবেন চ্যাপ্টারগুলো শুরু হয় বাম পাশের পেজে, দ্যাট মিনস ইভেন
বামের পেজ ইভেন, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমি এখানে নেক্সট ইভেন পেজ যদি দেই করতে পারি, তবে ওয়েস্টেজটা বাড়বে, ব্ল্যাঙ্ক পেজ সংখ্যা বাড়বে। সো সেটা আমি আপাতত করতেছি না, আমি করলাম অন নেক্সট পেজ দিয়ে এটা প্রিভিউ যদি অন করি তাহলে দেখবেন যে তার যেখানে চ্যাপ্টারগুলো শেষ হয়েছে, চ্যাপ্টার শুরুটা হবে হচ্ছে আর একটা পেজ থেকে। আমি কি সবগুলোতেই দিছি? না, টেকনিক্যাল প্রবলেম হওয়ার কথা না এখানে। দেখি একটু আন্ডু করি কি সমস্যা হলো তার। কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট এ, চ্যাপ্টার নাম্বার, অপশন, এই পেজটাতে একটু ধরি, একটা জিনিস দেখি আগে। আমার সবগুলোতে গিয়ে অন নেক্সট পেজ হয়ে গেছে প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে। এটা তো হওয়ার কথা না। আমি কি বেসড অনটা অন রাখছিলাম? এই যে বেসড অন চ্যাপ্টার নাম্বার, দেখছেন? তৈরি করার সময় এই জিনিসটা একদম খেয়াল করিনি আমরা। আচ্ছা, আমরা এটাকে ঠিক করে ফেলতেছি, কোনো সমস্যা নেই। চ্যাপ্টার নেম। এবার এটাকে এডিট করি বেসড অন নো প্যারাগ্রাফ স্টাইল। এটাকে ঠিক করি বেসড অন নো প্যারাগ্রাফ স্টাইল। এটাকে ঠিক করি বেসড অন নো প্যারাগ্রাফ স্টাইল। এবার আসি হচ্ছে চ্যাপ্টার নাম্বারে। কিপ অপশনস অন নেক্সট পেজ। এবার যদি একটু দেখি আমরা খেয়াল করে, তাহলে দেখবো যে আমাদের প্রবলেমগুলো সব সলভ হয়ে গেছে এই পেজটাতে। আমাদের প্রবলেমটা হওয়ার পেছনে মূলত কারণ ছিল, আমরা যখন প্যারাগ্রাফ স্টাইল তৈরি করতেছিলাম তখন বেসড অন ব্যাপারটা অন ছিল, যে প্রত্যেকটা প্যারাগ্রাফ আর একটা প্যারাগ্রাফের স্টাইলের সাথে লিঙ্ক হয়ে গেছিল। তো সেটা মানে আমরা এবার ক্যান্সেল করে দিছি। এবার দেখেন প্যারাগ্রাফটা এখানে শেষ হয়েছে একটা, চ্যাপ্টার নাম্বার সেটা শুরু হওয়ার কথা ছিল কোথায়? এখানে। বাট সেটা না হয়ে সে কি হচ্ছে, নেক্সট পেজে চলে গেছে। নেক্সট পেজে যখন গেছে তারপর থেকে আবার শুরু হচ্ছে। তাহলে এবার আমি কনফার্ম করতে পারতেছি না যে আমার প্যারাগ্রাফ স্টাইল, প্যারাগ্রাফ গুলো বা চ্যাপ্টার গুলো সবসময় একটা ফ্রেশ পেজ থেকে শুরু হবে। ক্লিয়ার? ওকে, এবার আসি রানিং হেডার্সে। রানিং হেডারের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা পেজে যেহেতু আমার দরকার নাম্বার, সো রানিং হেডার থাকবে যেই মাস্টার পেজটাতে, সেই মাস্টার পেজটাকে একটা বেসড অন মাস্টার করতে হবে। পেজেস মাস্টার পেজ এ যেটাতে পেজ নাম্বার জি, ওইটাতে কি করা যাবে? হ্যাঁ ওইটাতেও করা যাবে, কিন্তু আমি যদি অলরেডি বেসড অন দেই, লিংক করে ফেলি, তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে যে আমাকে নতুন করে আর পেজ নাম্বারিং এর জন্য কাজ করতে হবে না। সো দেখেন একটু ব্যাপারটা কেমন দাঁড়ায়। আমরা একটা নিউ মাস্টার পেজ নেই, যেটার নাম দিলাম হচ্ছে বি মাস্টার বেসড অন এ মাস্টার। তাহলে সে এ মাস্টারের সাথে লিংক হয়ে যাচ্ছে। এই অবস্থায় ওকে করি। দরকার রানিং হেডার্স, যেটা থাকে হচ্ছে উপর দিকে, তাই না? সিলেক্ট করি এই জায়গাটুকু, জুম করে এই জায়গাটায় আবারও একই রকম ভাবে মার্জিনের শুরু থেকে শেষ পর্যন্ত দিলাম। এটা 12 পয়েন্টে থাকুক, এটার অ্যালাইনমেন্ট থাকুক হচ্ছে রাইট সাইডে এবং একটু নিচের দিকে। কন্ট্রোল বি, সেন্টার। এবার এখানে আমার দিতে হবে হচ্ছে, প্রথমে থাকবে ধরে নিলাম চ্যাপ্টারের নাম্বার, ch নাম্বার ক্লোন ch নেম। এইভাবে যদি কোনো কিছু চাই আমি, তাহলে যেটা করতে হবে সবার আগে চ্যাপ্টারের নাম্বারগুলোকে ফাইন্ড আউট করতে হবে, তারপরে ক্লোন দিয়ে চ্যাপ্টারের নামগুলোকে ফাইন্ড আউট করতে হবে।
এই ফাইন্ড আউট করার ওয়েটা কীরকম সেটা একটু দেখে নেন। টাইপ মেনু থেকে টেক্সট ভেরিয়েবলস, টাইপ মেনু থেকে টেক্সট ভেরিয়েবলসে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফাইন অপশনে চলে যাব। মানে আমরা নতুন কোন একটা ভেরিয়েবল এখানে ডিফাইন করতেছি। ডিফাইন অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে নিউ বাটনে প্রেস করব। নিউ বাটনে প্রেস করার পর আমাদের সামনে যে অপশনটা আসবে সেখানে সবার আগে আমরা এটার নামকরণ করি, সেটা হচ্ছে CH নাম্বার, এবং এটার টাইপ হবে কি সেই টাইপটা আমরা এখানে বলতেছি। এটা টাইপ হচ্ছে রানিং হেডার। রানিং হেডার প্যারাগ্রাফ স্টাইল ধরে সেই টাইপটা আমরা সিলেক্ট করলাম। তারপরে স্টাইলটা কি, এখানে স্টাইল বলতেছে হচ্ছে এটা যে সে টার্গেট করবে এমন একটা প্যারাগ্রাফ স্টাইল দেখাই দিতে হবে, যেখানেই আমি স্টাইল হিসাবে যেই প্যারাগ্রাফ স্টাইলটাকে দেখাবো যেখানেই তাকে পাবে সেটাকেই সে রানিং হেডার হিসাবে পিক করে নেবে। তারপরে ওই যে আমাদের প্যারাগ্রাফ চ্যাপ্টার নেমটা কি আমরা জি, আমরা যদি চ্যাপ্টারের নামটাকে রানিং হেডার চাই, নাম্বারটাকে চাই, তাহলে আমি এই চ্যাপ্টারের নাম্বারে যে প্যারাগ্রাফ স্টাইলগুলো অ্যাপ্লাই করছি সেই প্যারাগ্রাফ স্টাইলটাকে আমি এখানে দেখাবো। কিরকম, আমার এখানে কোনটা আছে, চ্যাপ্টারের নাম্বারকে আমরা আইডেন্টিফাই করছিলাম, প্যারাগ্রাফ স্টাইল চ্যাপ্টার নাম্বার দিয়ে ডিজাইন করছিলাম, সেই ডিজাইনটা দিলাম। ইউজ কোথায় ব্যবহার হয়েছে সেই জিনিসটা আমি এবার বলি, সেটা হচ্ছে পেজের শুরুতে। খেয়াল করে দেখেন চ্যাপ্টার নাম্বারটা আমাদের একটা পেজের শুরুতেই আছে, শেষের দিকে তো নেই। তো সেই ক্ষেত্রে আমরা চ্যাপ্টার ফার্স্ট অন পেজ, যদি এটা দ্বিতীয়বার থাকে কোন একটা পেজে তাহলে সে দ্বিতীয়টাকে গ্রহণ করবে না, সে প্রথমটাকেই গ্রহণ করবে। একটা পেজে যদি এই স্টাইল দুইবার ব্যবহার হয় তাহলে সে সেকেন্ডটাকে অমিট করবে, ফার্স্টেরটাকে সে পিক করবে। টেক্সট বিফোর আফটার এগুলোর কোনো দরকার নেই, ওকে করে দিই। এটাকে ইনসার্ট করি, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের যেখানে কার্সরটা ছিল সেখানে আমি যে নামে একটা ভেরিয়েবল তৈরি করছি সেই নামের ভেরিয়েবল চলে আসছে না। এখানে আমার তৈরি হলো তাহলে কোনটা, চ্যাপ্টার নাম্বারটা। আমার ক্লোন দিয়ে চ্যাপ্টার নেম লাগবে, তাহলে এখানে আবার একটা নিউ বাটনে প্রেস করি। একইভাবে CH নেম, রানিং হেডার, স্টাইল এবার কোনটা হবে, চ্যাপ্টার নেম, ইউজড ফার্স্ট অন পেজ, ওকে। এটাকে ইনসার্ট করি, তাহলে দেখতেছি যে আমার এখানে আসতেছে হচ্ছে চ্যাপ্টার নাম্বার, তারপরে চ্যাপ্টার নেম। এটা ডান করে দেই, কিন্তু আমার চাহিদা ছিল কি মাঝখানে একটা ক্লোন। তাহলে এটাকে সিলেক্ট করি, মাঝখানে কার্সরটা রেখে একটা ক্লোন বসায় দেই, একটা স্পেস দিয়ে দেই। বোঝা গেছে? তাহলে এইখানে আমার একটা ভেরিয়েবল আমরা অ্যাড করলাম যেটা কিনা চ্যাপ্টার নেম এবং নাম্বারকে নিয়ে আসবে। এটা এই পাশেও দরকার না, রাইট সাইড পেজে অল্টার ধরে ড্র্যাগ করে কপি করে ফেলি। এইবার এটা হচ্ছে বি মাস্টার পেজ। তাহলে বি মাস্টার পেজগুলো এগুলোতে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ কি আমি দেখতে পারবো কোনো ফাংশন, কোনো অ্যাক্টিভিটিস পাওয়া যাবে? তার মানে বি মাস্টার পেজগুলো লাগবে। আমি তাহলে সবগুলো পেজে বি মাস্টার অ্যাপ্লাই করি যেখান থেকে আমার লেখা আছে। ধরে নিলাম এই পেজটা থেকে আমার চ্যাপ্টার শুরু হয়েছে, এখান থেকেই নেই। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার বি মাস্টার পেজ লাগবে। তাহলে আমি যেটা করতেছি, অ্যাপ্লাই মাস্টার টু পেজেস, এটা থাকবে হচ্ছে অল পেজেস বি মাস্টার, ওকে। তাহলে দেখেন ডান পাশের পেজগুলোতে চলে আসছে না চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন। আবার এই পেজটাতেও চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, এই পেজটাতেও চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন। আমার চ্যাপ্টার 2 শুরু হয়েছে। বি নাম্বারে স্টাইলটা দিছিলাম, তো ওই স্টাইলে আসার কথা যে স্টাইল দিছিলাম সেই স্টাইলে আসবে না। এইখানে যদি আমি কোনো স্টাইল তৈরি করে দিই তাহলে সেই স্টাইলটা সে ফলো করবে। কিরকম সেটা একটু দেখে আসি। বি মাস্টার পেজে যাই, বি মাস্টার পেজে গিয়ে এটাকে আমার লেফট লাইনে আছে, রাইট লাইনে নিয়ে যাই। এখানে গিয়ে আমি বললাম যে এরা সবাই ইটালিক হবে, এটাকে সিলেক্ট করলাম।
সিলেক্ট করে ক্যারেক্টার প্যালেটে গিয়ে এদেরকে ইটালিক ফরম্যাটে নিয়ে যাই। ঠিক আছে, এই পাশেও সিমিলারলি ইটালিক। এটা চেঞ্জ করলে হ্যাঁ, তাহলে এবার যদি আসি এখানে দেখেন তো এরা ইটালিক হয়ে গেছে না, এরা সবাই ইটালিক হয়ে গেছে। আমি যদি এদের মানে কেসটা চেঞ্জ করে দিতাম সেখানে গিয়ে, তাহলে সেটাও তারা সেই অনুযায়ী আসতো। এখানে চ্যাপ্টার 1 যেরকম ক্যাপিটালে আসছে সব, সেটা না চেয়ে আমি বললাম যে সবাই স্মলে আসবে, তাহলে সেখানে আমাদের প্যারাগ্রাফ স্টাইল তৈরি করে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, বি মাস্টার পেজটা তৈরি হয়েছে বেসড অন এ মাস্টার পেজ। এ মাস্টার পেজে ছিল শুধুমাত্র পেজ নাম্বারিং, দ্যাটস ওয়াই বি মাস্টার পেজ যেখানে অ্যাপ্লাই হয়েছে সেখানে আমি পেজ নাম্বারিংও পাচ্ছি, সাথে তার রানিং হেডারটাও পাচ্ছি। ব্যাপারটা কি বোঝা গেছে? গুড। তাহলে এই হচ্ছে বিষয়, রানিং হেডার্স, তারপরে একটা পেজ। আপনাদের মনে হয় ধৈর্য শক্তির অভাব দেখতেছি আমি, হ্যাঁ, মানে এনার্জি শর্ট হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমি আর ইন্ডেক্সটা দেখাচ্ছি না। যদি দেখতে চান তাহলে একটু প্রফুল্ল হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, কাজ করবো। দেখাই দিতেছি আজকেই শেষ ক্লাস, আদারওয়াইজ আর কখনোই হবে না। ভিডিও হইতেছে, বাসায় গিয়ে দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা। সো রানিং হেডার্স দেখা হয়ে গেছে, এবার আমরা দেখি হচ্ছে কিভাবে একটা ইন্ডেক্স তৈরি করতে হয়। ইন্ডেক্সটা তৈরি করার জন্য আমার একটা পেজ দরকার ছিল, আমি আপাতত একটা পেজ নেই। Insert at the start of document, number of pages 1. Okay, নিলাম। এবার এখানে এসে আমার ইন্ডেক্সটা লাগবে। ইন্ডেক্সটা তৈরি করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এরকম। আপনি সবার আগে চলে যান হচ্ছে লেআউট অপশনে, মেনুতে গিয়ে টেবিল অফ কন্টেন্টস, লেআউট থেকে টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্টসে যাওয়ার পর এখানে আমাকে বলতেছে টিওসি স্টাইল। টিওসিটা হচ্ছে একদম মানে এইটার শর্ট ফর্ম, টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টে কোন স্টাইল ব্যবহার করা হচ্ছে এটা ডিফল্ট, এখানে আর কোনো কিছু নাইও। টেবিল অফ কন্টেন্টের টাইটেল কি হবে? এখানে আপাতত আছে কন্টেন্টস, যেমনটা আছে তেমনটাই থাকুক। এইবার বলতেছে হচ্ছে ইনক্লুড প্যারাগ্রাফ স্টাইল। আমি এখান থেকে যে প্যারাগ্রাফ স্টাইলগুলোকে নিয়ে আসবো সেটা দিয়েই সে টেবিল অফ কন্টেন্ট তৈরি করবে। দেখেন আমার এখানে মানে যদি টেবিল অফ কন্টেন্টে এরকম দরকার হয়, প্রথমে থাকবে হচ্ছে চ্যাপ্টারের নাম্বার, তারপর থাকবে হচ্ছে তার নেম, এটা থাকবে হচ্ছে তার পেজ নাম্বার, এখানে থাকবে তার পেজ নাম্বার, এভাবে করে আবার চ্যাপ্টারের নাম্বার, তারপরে নেম, এভাবে করে যাবে। সো সেই সব ক্ষেত্রে আমি কি করতে পারি, টার্গেট করবো হচ্ছে সবার আগে চ্যাপ্টারের নাম্বারকে টার্গেট করে সেটাকে অ্যাড করে নিলাম। তারপর চলে গেলাম হচ্ছে নিচের দিকে, একটু খেয়াল করে দেখেন এন্ট্রি স্টাইল কি বলতেছে, সেম স্টাইল। আমি ওইখানে যে স্টাইল রাখছি সেই স্টাইল এখানে হবে। ওইখানে প্যারাগ্রাফ স্টাইল একটা কথা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে, কিপ অপশনসে কি আমরা বলছিলাম, স্টার্ট ফ্রম নিউ পেজ। সেই অপশনটা দিলে কি হবে, প্রথম চ্যাপ্টারটা প্রথম পেজেই আসবে, কোনো সমস্যা নাই। দ্বিতীয় চ্যাপ্টারটার জন্য টেবিল অফ কন্টেন্ট আর একটা পেজ লাগবে, তৃতীয়টার জন্য আবার আরেকটা পেজ লাগবে। তাহলে কি সেম স্টাইল দেওয়াটা ওয়াইজ হবে? তাহলে এখানে আমরা আপাতত বেসিক প্যারাগ্রাফটাকে ইউজ করি। মোর অপশনসে যাই, খেয়াল করে দেখেন এখানে আছে হচ্ছে পেজ নাম্বার, এটা বলতেছে আফটার এন্ট্রি। দ্যাট মিনস এই যেটার নাম আমি উল্লেখ করতেছি সেটার কত নম্বর পেজে আছে, সেই পেজ নাম্বারটা কোথায় দিবে, নামের পরে। প্রথমে আসবে তার নাম, তারপরে পেজ নাম্বার। যদি এরকম দরকার হয় আগে নাম্বার দরকার তারপরে পেজ কোন মানে ওই পেজে কি আছে সেটা দেখা দরকার হয়, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আফটার পেজের জায়গায় আমরা বিফোর এন্ট্রি দিতে পারি। সো আফটার এন্ট্রিটাই হচ্ছে সবসময় চলে। এইখানে যেটা বলতেছে বিটুইন এন্ট্রি অ্যান্ড নাম্বার, দ্যাট মিনস এই যে এই অংশটা এবং এই অংশটার মাঝখানে কি থাকবে সেই জিনিসটা আমরা ডিফাইন করে দিচ্ছি এখান থেকে। এটা হচ্ছে একটা ট্যাব,
ক্যারেট টি মানে হচ্ছে একটা ট্যাব। এক্স্যাক্টলি এটা দেওয়াটা মানে উচিত না, হ্যাঁ উচিত না কি কারণে সেটা মানে একটু পরে দেখাইতেছি। আপাতত এটাই থাকুক ডিফল্টভাবে, ওকে করি না। এখানে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে চ্যাপ্টারের নেম অ্যাট সেকেন্ড লেভেল, সেমিস্টারের জায়গায় বেসিক, ওকে। এবার এখানে গিয়ে আমরা এটাকে একটু ড্র্যাগ করি, জুম করলে দেখবো, দেখেন খেয়াল করে চ্যাপ্টার 1 বি পেজে আছে। আমি এটাকে চেঞ্জ করে দিই। চ্যাপ্টার 1 বি পেজে আছে, ইন্ট্রোডাকশন বি পেজে আছে। চ্যাপ্টার 2 5 পেজে আছে, রোমান 5। চ্যাপ্টার 3 আছে 9 পেজে। এবার এই নাম্বারগুলো খেয়াল করে দেখেন তো, নাম্বারগুলো কি ঠিকভাবে আছে? সবগুলো কি সেম অ্যালাইনমেন্টে আছে? এভাবে থাকলে কি ভালো লাগবে? এইভাবে যদি আমি উপস্থাপন করি তাহলে কি ভালো লাগবে? লাগবে না। তার মানে এইখানেও একটা স্টাইলের দরকার আছে। এই স্টাইলটা তৈরি করে নিতে হবে আপনাকে আগে থেকেই। সবার আগে তৈরি করতে হবে হচ্ছে এই চ্যাপ্টার নেমটাকে আপনি কিভাবে দেখাইতে চান, কিভাবে চ্যাপ্টারটাকে দেখাইতে চান, সেই জিনিসগুলো ক্যারেক্টার স্টাইলে না, প্যারাগ্রাফ স্টাইল তৈরি করতে হবে। আবার টেবিল অফ কন্টেন্টের জন্য আমি এখানে আবার প্যারাগ্রাফ স্টাইল তৈরি করতেছি। বেশ কিছু প্যারাগ্রাফ স্টাইল দিলাম হচ্ছে টিওসি টেবিল অফ কন্টেন্ট CH নাম্বার based on no paragraph style. Next style basic paragraph style. তারপরে বেসিক ফরম্যাটিংটা বলতেছি হচ্ছে এটা হবে হচ্ছে 14 পয়েন্টে, কোনো ইনডেন্ট বা এরকম কিছু থাকবে না, স্পেস আফটার এটা আমরা দিতে পারি হচ্ছে 3 mm, এটা লেফট অ্যালাইনমেন্টে হবে। আপাতত এতটুকুই, আর কিছু নাই। কিপ অপশনস এখানে এনিওয়্যার, ওকে। তাহলে টিওসি চ্যাপ্টার নাম্বার তৈরি করছি, ঠিক একইভাবে টিওসি চ্যাপ্টার নেম লাগবে। টিওসি CH নেম বেসড অন নো প্যারাগ্রাফ স্টাইল, নেক্সট প্যারাগ্রাফ স্টাইল, নো প্যারাগ্রাফ স্টাইল। বেসিক ফরম্যাটিং এটা দিলাম 14 পয়েন্ট, যা আছে থাকুক। অ্যাডভান্সড ইনডেন্ট 3 mm, অ্যাকচুয়ালি এটা স্পেস আফটার 0 করে দিই। কিপ অপশনসটা দেখে আসি, এনিওয়্যার, ওকে। তাহলে আমার টিওসিতে যা দরকার সেগুলো আমি এখানে দিলাম। এইবার আবার যাই হচ্ছে টেবিল অফ কন্টেন্টসে গিয়ে সেম ওয়েতে এটা সিলেক্ট করলাম, এটাকে আপাতত রিমুভ করি, বেসিক অবস্থায় চলে যাই। এবার আমি এখান থেকে নিতেছি কোনটা, চ্যাপ্টার নেম নাম্বার। অ্যাকচুয়ালি চ্যাপ্টার নাম্বার সিলেক্ট থাকা অবস্থায় এখানে বলতেছি এন্ট্রি স্টাইল কি হবে। এন্ট্রি স্টাইল হবে হচ্ছে আমার টিওসি চ্যাপ্টার নাম্বার। বিটুইন এন্ট্রি আর নাম্বার এইটাকে এবার আমরা সিলেক্ট করে রাইট ইনডেন্ট ট্যাব এটাতে দিয়ে দেব। এটা দিলে হবে কি, সবগুলো নাম্বারগুলো রাইট সাইডে চলে যাবে এবং একটা অ্যালাইনমেন্ট মেনটেন করবে। সো রাইট ইনডেন্ট ট্যাব দিলাম, দেওয়ার পর ওকে করি। না, এখানে আরেকটা লাগবে, চ্যাপ্টার নেম অ্যাট স্টাইল হবে টিওসি চ্যাপ্টার নেম, এটা হবে হচ্ছে রাইট ইনডেন্ট ট্যাব। এবার ওকে করলাম, ওকে করে এটাকে ড্র্যাগ করি এই পর্যন্ত। এবার দেখেন তো খেয়াল করে যে আমার চ্যাপ্টার 1 বি পেজে, ইন্ট্রোডাকশন বি পেজে, চ্যাপ্টার 2 5 পেজে এখানে বেশ কিছু স্টাইলিং প্রবলেম আছে, সেগুলোকে আমরা এবার সলভ করতে পারবো না খুব সহজেই। জাস্ট প্যারাগ্রাফ স্টাইলটা চেঞ্জ করলে এটার প্রবলেম সলভ। কিন্তু এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা যে এর পেজ নাম্বার, এটা অনেক সময় হয়তো বা নিচের লাইনেও চলে যেতে পারে। সো এখানে একটা ডট দরকার বা ড্যাশ দরকার বা যেটাই হোক একটা ইন্ডিকেশন দরকার। সেটা করব কিভাবে? সেটা করার জন্য আপনাকে আবার প্যারাগ্রাফ স্টাইলে যেতে হবে। প্যারাগ্রাফ স্টাইলে এখানে ব্যবহার হয়েছে কোনটা কোনটা, চ্যাপ্টার নাম্বার আর চ্যাপ্টার নেম টিওসি। সো ডাবল ক্লিক করি, এখানে দেখেন ট্যাব নামে একটা অপশন আছে, ঠিক আছে? ট্যাব অপশনে যাবেন, যে কোনো জায়গায় র্যান্ডমলি একটা ট্যাব তৈরি করেন। কি রে ভাই, যে কোনো জায়গায় একটা র্যান্ডমলি ট্যাব তৈরি করেন, এটা কোনো কিছু মিন করে না, বাট একটা ট্যাব থাকাটা জরুরি। এই ক্ষেত্রে লিডার ভ্যালুটা আপনি এখানে বসাবেন।
ট্যাব যদি না থাকে তাহলে লিডার ভ্যালু কাজ করবে না। এখানে লিডার ভ্যালু দিলাম আমি ডট, প্রিভিউটা অন আছে, আমি যখনই এটা করতেছি দেখেন তো চলে আসছে না? কিন্তু যদি ট্যাব না থাকে এখানে তাহলে কি এটা দেখা যাবে? দেখা যাবে না, কারণ লিডার ভ্যালুটা এখানে ডিসেবল। আবার যদি আমি এখানে একটা ট্যাব দেই, দিয়ে লিডার ভ্যালু একটা ডট দেই এবং নেক্সট কোনো একটা অপশনে যাই, তাহলে দেখতেছি তার ডটের লাইনগুলো চলে আসছে। এটা আসছে কোথায়? চ্যাপ্টার নাম্বারের জন্য। এটাকে আবার ওকে করি। তাহলে সিমিলারলি চ্যাপ্টার নেমের জন্য দরকার। প্রসেসটা কি হবে আপনারা বলেন, আমি করি। ডাবল ক্লিক, টিওসি চ্যাপ্টার নেম, ট্যাব, যে কোনো একটা জায়গায় ট্যাব তৈরি করলাম, লিডার ভ্যালু, এবার ড্যাশ দেই, ঠিক আছে, ওকে করি। ঠিক আছে, তাহলে টেবিল অফ কন্টেন্ট তৈরি করাটাও মনে হয় না খুব বেশি জটিল কিছু হবে, যদিও বা এই মুহূর্তে সম্ভব না আপনাদের পক্ষে। এনার্জি লেভেল একদম 0। আমি যতদূর শুনছি যে যদি কারো এনার্জি কমে যায়, হ্যাঁ, তাহলে না, বুস্টের চাইতে মূলত বুস্ট হিসাবে কাজ করে হচ্ছে চিনি জাতীয় খাবার, মিষ্টান্ন, তাই না? মিষ্টি যদি কেউ খায় তাহলে তার মানে যেই হারানো এনার্জি সেটা চলে আসে। সো আমরা এখানে আমাদের এক আপুর সুসংবাদের মিষ্টি, জি হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা সবাই অর্ধেক করে খাবো, ঠিক আছে? আর আনতে হবে না, আপনারা নিচে গিয়ে আবার খায়েন, কোনো সমস্যা নেই, কষ্ট করে। হ্যাঁ, মানে সামনে মিষ্টি রেখে মৌমাছি পিঁপড়া ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তবে একটা জিনিস আমি আপনার অনুমতি চাইবো, এই ভিডিওটা একটু অফ করে নেই।